শুরু করতেছি HTML এর ক্লাস। গতদিন আমরা যে ক্লাসটা নিয়েছিলাম তারপরে অনেক কদিন হয়ে গেছে, অনেক দিন। মুকুট ফরিদি এতদিন ক্লাস করেনি। যাই হোক, ক্লাসে আছি আমি সাইফুল ইসলাম, সাথে আছে প্রতীকী ছাত্র মুকুট ফরিদি, আরো আছে কে শাহিদ ইমরান মিজান। ওরে বাবা, শাহিদ ইমরান মিজান। আচ্ছা, আমরা আজকে শিখবো হচ্ছে লে আউট ডিজাইন। গতদিন আমরা সিএসএস শুরু করেছিলাম এখানে, এবং সেখানে কি কি শিখছিলাম মনে আছে? আচ্ছা, ক্লাস নিয়ে শিখেছিলাম। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিই। গত দিনের ফাইলটাও পাইলাম না, যাই হোক সমস্যা নাই। HTML, সরি, প্রথম নামটা কি দিব? index.html। মোবাইলে কথাবার্তা সাউন্ড যাতে না আসে সে বিষয়ে সতর্ক। সেই চিরাচরিত কোডটা কি জানো মুকুট, বলেন? HTML head body টাইটেল হচ্ছে HTML class 5 ক্লাস 5। আচ্ছা, আজকে আমি আপনাকে গতদিন শেখানো হয়েছিল হচ্ছে পি ট্যাগ, H1 H2 3 4 5 6, তারপরে ইউ ট্যাগ, বি ট্যাগ, আর HTML হেড বডি ট্যাগ তো শেখানো হয়েছে, টাইটেল ট্যাগ। আজকে একটা ট্যাগ শেখাবো, সেটা হচ্ছে ডিভ। ডিভ না কিন্তু ডিভ, DIV। ডিভ ট্যাগের কাজ কি? ডিভ ট্যাগের কাজ কি? ডিভ ট্যাগ আসলে ডিভিশন কথা থেকে আসছে। ডিভিশন বলতে আপনার একটা পোর্শন, অংশ তৈরি করবে, ডিভ তৈরি করবে। তো ডিভ ট্যাগের একটা বৈশিষ্ট্য হচ্ছে পি ট্যাগ নিলে আমাদের কি হয়, উপর নিচে কিন্তু ফাঁকা রাখে না, কিন্তু ডিভ ট্যাগ আপনার উপর নিচে ফাঁকা রাখবে না। যেমন আমি কোন স্যাম্পল টেক্সট গুলো দেখি, স্যাম্পল টেক্সটের জন্য একটা সাইট আছে, লুরিম ইপসুম আর কি। আচ্ছা, না লিপসুম লুরিম লেখা আছে না। মনে করেন ডিপ ট্যাগের মধ্যে আপনি টেক্সট দিলেন, আমাদের এত বড় লাইন তো আসলে দরকার নাই, ছোট করে দিই। মাথার মধ্যে এই চিন্তাটা আনেন না যে ক্লাসটা রেকর্ড হচ্ছে, ঠিক আছে? একবার স্বাভাবিক। এখানে দুইটা ডিপ ট্যাগ নেব, দেখেন। রান গুগল ক্রোম। কোন পার্থক্য বুঝতেছেন যে দুইটা ডিপ আছে, এখানে ফাঁকা টাকা আছে? না, পার্থক্য কিন্তু বোঝা যাচ্ছে না। কিন্তু যদি এটা পি হইতো তাহলে কিন্তু ফাঁকা হইতো। কিন্তু পার্থক্য একটা আছে, আপনি এখানে দেখেন, এখানে কিন্তু আসলে লাইনটা শেষ হইতো না যদি এক ডিপের মধ্যে হইতো বা এক অংশের মধ্যে হইতো। আবার প্রথমটা যদি পি ট্যাগ নিতাম, উপরেও ফাঁকা থাকতো। দুইটা ট্যাগের মাঝখানে তো ফাঁকা থাকতোই, আবার উপরেও ফাঁকা থাকতো। তো ডিপ ট্যাগে আপনার উপরে নিচে ফাঁকা থাকে না। এর বিল্ট ইন বৈশিষ্ট্যটা কি? স্বতন্ত্র লাইনে থাকে, সে তার পাশে ডাইনে বামে আর কাউকে রাখে না। এই বৈশিষ্ট্যটা আছে ডিবে, বাস পিতেও তো আছে। এই মানে হেডিং ট্যাগ গুলোতে আছে, হেডিং এর উপর নিচে ফাঁকা রাখে, তো ফাঁকা রাখে, সাইডে ফাঁকা রাখে। সাইডে ফাঁকা রাখে না, সাইডে ওর এলাকা কিন্তু ওই জায়গা জুড়েই আছে। যেমন এই ডিবে যদি আমি ব্যাকগ্রাউন্ডটা দিই, এটা লাইন এখানে লেখা শেষ, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার যদি দিই, এটা কিন্তু পুরাটাই হবে। এইখানে যে ফাঁকা আছে বলে যে এখানে ব্যাকগ্রাউন্ড হবে না তা কিন্তু না। তার মানে কি, ওর এরিয়াটা ওই পর্যন্তই আছে। আমরা ক্লাস নেওয়া শিখেছিলাম না গতদিন? ক্লাস মনে নাই, শিখছিলাম তো, দেখতে হবে। আচ্ছা, ক্লাস না অপশন শিখছিলাম না, ক্লাস, এই যে ক্লাস আমরা, ও আচ্ছা, সিএসএস এর লিংকিংটা করে নি। গতদিন আমরা এটা শিখেছিলাম, রিলেশন, স্টাইল, শিট, টাইপ, টেক্সট এন্ড
টাইপ এন্ড টেক্সট টেক্সট অবলিক সিএসএস আর href হাইপারলিংক রেফারেন্স এখানে style.css আমাদের এই একটা ফাইল সিএসএস ফাইল এখন তৈরি করতে হবে এখানে তৈরি করব আলাদা ফাইলে কেন করব সেটা কিন্তু গত ক্লাসে আলোচনা করা হয়েছে আপনার যদি সমস্যা আপনি আবার দেখে নেবেন style.css ডিলিট দিলাম মাঝে এন্টার আমরা মনে করেন যে এই ফাইলটাকে আলাদা করি তাহলে এটা আমাদের শুধু জাস্ট এখন করে দেন মনে করেন এখানে তো খালি ডিপ ট্যাগই নেওয়া আছে আমরা আরো ট্যাগ নিই প্রথম একটা h2 নিই আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন আমার ট্যাগ লেখার সময় যে আমি মানে স্টার্ট ট্যাগ আর ক্লোজিং ট্যাগ আগে লিখে নিচ্ছি তারপরে অন্য এলিমেন্টগুলো লিখি html ক্লাস 5 এটা আমাদের কেমন ভাবে দেখাবে যেন এইভাবে আচ্ছা গতদিন আপনাকে ফায়ারবাগ ইউজ করা দেখানো হয়েছিল আপনার মনে আছে কিনা জানি না আমার মনে আছে ফায়ারবাগ না ভাবে দেখাননি আপনি আমাকে দেখাতে চাইছিলাম চাইছিলেন আচ্ছা তাহলে ওইটা ইউজ করব আজকে দেখাবো ও সরি আচ্ছা ফায়ারবাগ ইউজ করা আজকে দেখানোর কথা ছিল মনে হয়েছে তো এই h2 তে আমরা স্টাইল দেব তাহলে আমি কি লিখবো সরাসরি h2 সেকেন্ড ব্র্যাকেট সিএসএস এর জিনিসটা আমি আরেকবার মনে করে দিই এখানে হচ্ছে সিএসএস প্রপার্টিজ আর কোলন ভ্যালু সেমিকোলন এরকম যতগুলো প্রপার্টিজ হবে ততগুলো ভ্যালু হবে এবং ততগুলোই সেমিকোলন হবে অবশ্য লাস্টের এটা না দিলেও হয় কিন্তু আমরা দেব এটা আমাদের অবশ্যই লাস্টের কথা বলছেন না হ্যাঁ শুধু লাস্টের সিএসএস প্রপার্টিজের এটাতে না দিলেও হয় প্রপার্টিজ গুলো কেমন হইতে পারে সাপোজ যেমন এই যে HTML2 টা দেখাচ্ছে মেজাজ খারাপ হয়ে যাবে না সিএসএস প্রপার্টিজ যেমন এই যে HTML ক্লাস 5 দেখাচ্ছে এটাতে অ্যাপ্লাই হবে না এটাতে কি কি স্টাইল দেওয়া যেতে পারে আপনার কালার দেওয়া যেতে পারে অ্যালাইন দেওয়া যেতে পারে হ্যাঁ COLOR কালারের ভ্যালু আপনি নাম দিয়েও দিতে পারেন অথবা কালারের কোড অনুসারে দিতে পারেন আমি কোড অনুসারে দিই ABC তিনটা দিলেও হয় আপনার প্রশ্ন জায়গা উচিত তিনটা দিলে তাহলে কিভাবে হইলো পরেরটা সে ABC ভ্যালু করবে নাকি না তিনটা দিলে যদি আপনি 3 ডিজিটের মাধ্যমে কালারের ভ্যালু লেখেন RGB করবে নাকি না RGB করবে বাট প্রত্যেকটাকে ডাবল করবে আপনি যদি ABC লেখেন আসলে এটা হলো A ডাবল B ডাবল C এটা আসলে এই কালার দেখেন আমি কালার চেঞ্জ করলাম তারপরে এই কালারই আছে বুঝতে পারছেন আচ্ছা যদি এই সাইটে আপনি দেখেন H2 এর কালার চেঞ্জ হয়েছে এই সাইটে যদি আরো H2 থাকে সবগুলা কালারই চেঞ্জ হবে আমরা এখানে একটা বানাই দেখি কন্ট্রোল ডি দেখি সবগুলোর হয় কিনা সবগুলোর হয়েছে এখন যদি আপনার মনে হয় আচ্ছা এখানে আছে মুকুট এখানে হচ্ছে মিজান দুটাই স্টুডেন্ট মিজানের কথা লেখা আছে মনে করে 3 জায়গাতে মুকুটের কথা লেখা আছে কয় জায়গাতে কয় জায়গাতে লেখা আছে এক জায়গাতে এখন মুকুট দেখেন এখানে কিন্তু ইউনিক কিন্তু মিজানের বিষয়টা কিন্তু এখানে 3টা জায়গায় লেখা আছে এখন যদি এরকম হয় আপনার যে মিজান যে কটাতে আছে সে কটার কালার মনে করেন আপনি রেড দিবেন যে কটাতে মিজান লেখা আছে কথাটা আছে এই সবগুলোর কালার আপনি রেড দিবেন তখন আপনি ইউজ করবেন হচ্ছে আইডি ক্লাস আর আইডির ক্ষেত্রে আমি একটু সিম্পল একটা উদাহরণ দিই মনে করেন একটা ক্লাস আছে ক্লাস 10 ইন্টারমিডিয়েট অনার্স যে কোনো একটা ক্লাস একটা ক্লাসে কতগুলো স্টুডেন্ট থাকে অনেক থাকে কিন্তু একটা আইডির পিছনে রেজিস্ট্রেশন আইডির পিছনে কয়টা স্টুডেন্ট থাকে একটাই থাকে না
তাহলে কি ভুল হওয়ার সম্ভাবনা আছে যে কোনটা হচ্ছে অনেকগুলোর ক্ষেত্রে আর কোনটা ইউনিকের ক্ষেত্রে? আইডি কখন হয়? আইডি একবারে ইউনিকই হয় সবসময়। তো মুকুট যেটা, এটার ক্ষেত্রে আমি মনে করেন কি ইউজ করবো? আইডি। আইডি। আইডি হচ্ছে মুকুটই দিলাম। আর মিজানের ক্ষেত্রে আমি কি ইউজ করবো? ক্লাস। ক্লাস। বুঝছি। হ্যাঁ, মিজান। আমি কপি করলাম, এখন আমরা ওই সিএসএস এ যাই। আচ্ছা, আমরা ওই যে ফায়ারবাগ দিয়ে আরো কাজ করবো, বুঝছেন? সেখানে সহজে কাজ করা যাবে। তার আগে কিছু মানে বিষয় জানা দরকার, তাই এখানে কোডিং করতেছি। মিজান যেটা ধরলাম, এটা ক্লাস না আইডি? ক্লাস। ক্লাস। ক্লাসের নামের আগে ডট দিতে হয়। ডট মিজান। মিজান। এখানে যে স্টাইল গুলো দিব সেটা অ্যাপ্লাই হবে কোথায়? আচ্ছা, ইয়েতে যেগুলো যে আইডিতে, যেগুলোর আইডি মিজান দেওয়া হয়েছে সেগুলোতে অ্যাপ্লাই হবে। মনে করেন এখানে আমি দিলাম হচ্ছে COLOR কালার রেড। দেখি কোনগুলোর আইডি রেড হয়। দেখেন, এটা এই তিনটার আইডি রেড হয়েছে। আর মুকুট যেটা, এটাতে আমি দিই। আর যেটা আইডি সেটার ক্ষেত্রে হবে হচ্ছে হ্যাশসিন। গুড। রেড গ্রিন ব্লু। আচ্ছা, আমি গ্রিন লিখে দেব। হয়েছে? কিন্তু এরকম কি হইতে পারে না যে মিজান যেগুলোতে অ্যাপ্লাই করা আছে সবগুলোতে রেড হবে, শুধুমাত্র মিজানের এটাতে মনে করেন শাহেদ মিজান লেখা আছে। শাহেদ, শাহেদ বানান ঠিক আছে? হ্যাঁ, শাহেদ মিজান। মিজানের মার্কেটিং আমরা অযথাই করে দিচ্ছি, বিনা টাকায়, বিনা ইয়েতে। এটা ভেরিফাইড হবে আপনাদের। কি ভেরিফাইড কি চান আছে? আচ্ছা, তাহলে শাহিদ মিজানের ক্লাস দেওয়া হবে, তাহলে ওটা আইডি দিতে হবে শাহিদ মিজান। না, ক্লাস দিয়েছি। মনে করেন আরেকটা জিনিস, যে কটা মিজান, আমি আরেকটু দেখেন, এই জিনিসটা আমাদের দেখতে হবে। মিজানের ইয়াতে খালি কালার রেড না, আমি এখানে আরো স্টাইল দেব, ফন্ট সাইজ দেব। ফন্ট সাইজ মনে করেন হচ্ছে 40 px। আবার ও মানে এখান থেকে ওই যে H2 তো একটা হেডিং আবার চেঞ্জ হ্যাঁ, করা ফন্ট হবে। সাইজ চেঞ্জ করে যাবে। BSCKGROUND। আপনি খুব সুন্দর একটা টপিক প্রশ্নটা করছেন যে H2 তো একটা নির্দিষ্ট সাইজ আছে, তারপরে আবার ফন্ট দেওয়া যাবে কিনা? হ্যাঁ, যাবে। ব্যাকগ্রাউন্ড হচ্ছে শাহিদ মিজানের কালার দিয়েছি রেড, আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই হচ্ছে সবুজ। না, সবুজ দিলে একবারে এখন সুন্দর লাগবে না। কালো। আমি কালার দিচ্ছি, দেখেন বলবো কি কালার হবে। EA কালো না, এটা হবে হচ্ছে একবারে লাইট গ্রে, মানে প্রায় সাদার মতো। তার ভিতরে তো গেরে মানে কালো হালকা আছে, সাদা ভিতরে কালো গেরে হয় না না, সব কালার এই যে তো এখানে তো কালচে ভাব আছে না, টাইম দেই কালচে ভাব আছে, বাট কালচে মানে কালো। এমনকি এই কালারটা এমন যে পুরাটা যদি এই কালার করা হয় এবং এখন যদি অন্য কাউকে নিয়ে আসা হয়, যদি জিজ্ঞেস করে এটা কোন কালার, তাহলে কিন্তু সে বলবে সাদা, কারণ এটা এত লাইট। মিজানের ক্লাসে আমরা কয়টা স্টাইল অ্যাপ্লাই করছি? তিনটা। একটাতে শাহেদ মিজান লেখা আছে। এখন আপনি দেখেন, এখন আমি চাচ্ছি শাহেদ মিজানে ফন্ট সাইজ যা আছে সেটাই থাকবে, এগুলোর মতো মিজানে তা যা আছে তাই, ব্যাকগ্রাউন্ড যা আছে তাই থাকবে। শুধুমাত্র শাহেদ যে লাইনে লেখা আছে এইটার শুধুমাত্র কালারটা আলাদা হবে। অন্য যে চারটা বৈশিষ্ট্য তিনটা আছে সবগুলোই থাকবে, শুধুমাত্র কালারটা আলাদা হবে। তখন আপনি কি করবেন? না না না, এখানে PHP আসেনি যে আপনি ইফ দেবেন। তখন আপনি শাহেদ মিজান যেটা আছে না, এটাতে আপনি একটা আইডি ধরবেন। না, শুধু আইডি না, ক্লাস থেকে ওই বৈশিষ্ট্যটা নেবে। যেমন এই মিজানে দেখেন একটা, না এই শাহেদ যেটা লেখা আছে এটাতে দেখেন একটা মিজান ধরা আছে, এখানে সে কি কি বৈশিষ্ট্য নেবে? এই তিনটেই নেবে।
এখন আইডি দেব, আইডিতে মনে করেন মিজানুর, যে কোনো সে ধরা যাবে। আইডিয়ার ক্লাস কি একই নামে দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, একই নামে দেওয়া যাবে। এর পিছনে কারণ কি দেখেন, আইডির আগে একটা চিহ্ন, ক্লাসের আগে একটা চিহ্ন, সো একই নামে দিলেও ঝামেলা হবে না। যদিও আমি কখনো ইউজ করে দেখিনি, আজকে ইউজ করি, মানে আমার যুক্তি অনুসারে হওয়ার কথা। এখন যদি এদের মাথা ঠিক না থাকে। মিজান আইডি আর ক্লাস আমরা চিনব কিভাবে? হ্যাশ দিয়ে আর হচ্ছে এই যে চিহ্ন দেখলেই তো বুঝতে পারতেছি। তাহলে আমরা যদি চিনতে পারি, কম্পিউটার পারবে না কেন? হ্যাশ মিজান। এখানে আমি কালার, ওটা তো রেড ইউজ করা আছে, একটা কথা আছে সবকিছু করার আগে তো রেড ইউজ করা আছে, গ্রিন ইউজ করলে এই ক্ষেত্রে কোনটা সে ইউজ করবে নাকি দুইটা মিলে একটা কালার ইউজ করবে? না না, এখন আমি, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করছেন, এটা আমি এমনিও বলতাম। এখন দেখেন গ্রিন হয়েছে। এখন আমি বলি, আপনি ক্লাস 2 তে পড়েন, সাপোজ আমি বললাম, আমি হেডমাস্টার বললাম ক্লাস 2 এর ছেলে পেলে আগামী দিন আসবে না, সাথে এটাও বললাম রোল নাম্বার 2 এই স্টুডেন্টরা আগামীকাল আসবে, তাহলে সে কি করবে? ক্লাস, আপনি ক্লাস 2 তে পড়েন, ক্লাস 2 এরা আসবে না, আপনি কিন্তু আপনিও ক্লাস 2 তে পড়েন। আবার বলা হলো রোল নাম্বার 2 যার সে ক্লাসে আসবে, কোনটা বেশি গুরুত্ব দিবেন আপনি? আপনাকে যে নাম ধরে 2 বললো এইটা গুরুত্ব দেবেন, না ক্লাস 2 প্রথমে বলছে এরা আসো না এটা গুরুত্ব দেবেন? ছাত্র যদি ফাঁকিবাজ 2 আসবে না, যদি ক্লাস না হয় তাহলে ক্লাস 2 না, মনে করেন ভালো স্টুডেন্ট, তাহলে 2 কল করছে ওটা আসবে। আইডিটাই বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে না? এইখানে হচ্ছে বিষয়টা। তাই এখানে দেখেন আপনার এইটা হচ্ছে ক্লাস, ক্লাস মানে অনেককে অর্ডার করা হচ্ছে, আর মিজান স্পেসিফিক অর্ডার করা হচ্ছে, এটা আইডি না, এইটা হচ্ছে স্পেসিফিক। তার মানে আমি তো আইডিতে এখানে ক্লাস আমি মিজান অনেকগুলো লিখলাম, তো ক্লাসে আমি আইডিতে যে দেওয়ার পরে কিছু ফন্ট সাইজ ওটা চেঞ্জ, ব্যাকগ্রাউন্ড কালার একটু চেঞ্জ, এগুলো করতে পারবো। হ্যাঁ, যেমন যেটা যেটা চেঞ্জ করার দরকার আইডিতে, মনে করেন অন্য সবগুলো একই থাকবে, শুধুমাত্র এইটা আলাদা হবে, তখন আইডি দিয়ে দেবেন। এছাড়াও আরো অনেক টেকনিক আছে, জাস্ট এতটুকু জেনে রাখেন যে আইডির গুরুত্ব সব সময় বেশি। কারণ আইডির গুরুত্ব বেশি কিভাবে স্পেসিফিক ভাবে বলে দেওয়া হচ্ছে। এই গেল ক্লাস, আইডি। এখন আমি আরেকটা কিছু শিখবো, সেটা হচ্ছে ডিপকে নিয়ন্ত্রণ করা। মানে ডিপকে আপনি বক্স আকারে যে কোনো জায়গায় রাখতে পারবেন, যে কোনো ভাবে। সবচেয়ে নিচে আমি একটা টেপ নেব। এখন আমি 2টা HTML ট্যাগকে এক জায়গায় করি। কে যেন নক করছে নাকি কি করছে, একটু কমেন্টটা দেখে নি 1 মিনিট, নোটিফিকেশনটা কিচ্ছু না, চারিমিকে। আচ্ছা, আমি এর নিচে একটা ডিপ নেব। CSS এর কাজ কি দেখেন, মজাটা কি, সবচেয়ে নিচে ক্লাস আইডি কনসেপ্টটা বুঝতে পারছেন তো? আর যদি H2 তে অ্যাপ্লাই করা হয়, দেখেন একটা জিনিস আপনি লক্ষ্য করেন, H2 তে কিন্তু একটা কালার দেওয়া আছে। আচ্ছা, এই শাহেদ মিজান এটা কি H2 এর মধ্যে আছে না? তারপরে কোনটা ক্লাস নিছে? এইটা নিচে, এই কালারটা নিচে কোথা থেকে? ক্লাস থেকে। অথচ সেও কিন্তু H2 এর মধ্যে আছে, সেটার কালার কিন্তু অন্য দেওয়া আছে। অথচ দেখেন এগুলো হেডিং এর থেকে আপনার গুরুত্ব বেশি, নরমাল HTML অনুসারে কল করার হেডিং মনে করেন যে সব ছাত্র। হ্যাঁ, আগামীকাল সকল স্কুলে সবার ছুটি, শুধুমাত্র ক্লাস 10 কে আসতে বলা হলো, তাদের এক্সট্রা ক্লাসের দরকার। তাইলে কি করবে? সব স্টুডেন্ট আসবে না, ক্লাস 10 এর এরা কি আসবে, কিন্তু এরা কি স্কুলের স্টুডেন্ট না? কিন্তু আসবে কেন? কারণ ক্লাস উল্লেখ করে বলা হয়েছে। ক্লাস উল্লেখ করে বলা হলো মুকুট আসবে না, কারণ এটা ব্যাদ আছে। তাইলে মুকুট কি করবে? আসবে, আসবে, কারণ কি? কথা বলতেছে না। তার মানে বুঝলেন কোনটার চেয়ে কোনটা গুরুত্ব বেশি? তিনটার মধ্যে যে যাকে এবারে আসতে বলা হচ্ছে না, সে এবারে কি না আসতে বলা হচ্ছে না, শুধু আসতে বলা না, নিষেধও শুধু না, আসতেও বলা হইতে পারে।
মানে স্পেসিফিক করে যখন বলা হবে সেটার গুরুত্বটা সবচেয়ে বেশি। এটাকে আইডি বলা হবে। হ্যাঁ, এই রিমোটটা কই? জীবনটা এখানে নিয়ে গেছে পরে। এখন আমি ডিবের আরো কিছু কার্যকলাপ দেখাবো। সব নিচে আমি একটা আগে এই সার নিই। এই সারের কাজ কি? হাইপারলিংক না, হরিজন্টাল রুলার, একটা আড়াআড়ি দাগ হবে। আমরা দেখি। ও ও রিফ্রেশ না দিয়ে আমি কন্ট্রোল এস দিয়ে ফেলেছি। মাই গড, কেন হইল না? এই ক্লোজ করেননি তাই। কারণ না, কোডটা সেভ করা হয়নি। সেভ করলে আইকনটা দেখবেন যে অ্যাশ কালার হয়ে যাবে। এই যে আসছে। হ্যাঁ, এই স্যার এসছে। আচ্ছা, আমি এখানে একটা ডিপ নিব। আচ্ছা, ভার্টিক্যাল রুলার মানে কি ভিআই ভিআর? হ্যাঁ, না না না, ভিআর বলে কোনো ইয়া নাই। ভার্টিক্যাল রুলার মানে ভার্টিক্যাল রুলার আপনি কোথাও ওয়েবসাইটে কোথাও নাই। আমি যদি দাগ ইউজ করি আমি এখন আগে HTML কে ইয়া করতে হবে, কমেন্ট দিতে হবে দাগ। না না, W3 অর্গানাইজেশন যেটা আছে ওয়ার্ল্ড ওয়াইড। আচ্ছা, আপনি এদের অ্যাড করেন কেন সবসময়? W3 বিডি কোচ, আপনার ওয়েব কোচ, আপনি টাকা পয়সা দেয়? না না, তাই বলে এখন মার্কেটিং করেন না, এটা অনেকে দেখবে হয়তো মার্কেটিং হবে। আপনি মার্কেটিং করবেন কার? RI ফাউন্ডেশন, www.ri-foundation.com, www.mukutforidi.com। মুকুটফরিদি.com, এটা অন্যটা হয়ে আছে গেল। আছে আছে, মুকুট ফরিদি আছে। এটা তো আপনার না। মুকুট ফরিদি আমার নিজের, ও। এখনো ডোমেইন কিনিনি। একটা বুয়া শব্দের আচ্ছা, আমরা এখানে আরেকটা ট্যাগ নিলাম। আইডিও নিতে পারি, ক্লাসও নিতে পারি। আমরা যখন এরকম হইতে পারে, আমরা আপাতত আপনি ক্লাস এখন ক্লাস নিলে প্রত্যেকটা ডেভকে সে কল করবে। ক্লাস নিলে প্রত্যেকটাকে কল করবে কেন? এই যে মিজান যে ক্লাসটা নেওয়া হয়েছে, এখানে যে আমি কালার দিয়েছি, সবগুলো H2 তে কি কালার দিছে? শুধুমাত্র যেগুলো ক্লাস মিজান আছে সেটাতে। এখন যদি এটা আমি ক্লাস নিই আর যত ডিপ নিব তাকে কল করবে কি? যদি তিনটা ইয়েকে যদি একই আইডি তাহলে হবে না? না, আইডি সবগুলো একই আইডি দিলাম। হ্যাঁ, এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে আমি যদি একই আইডি দিই কি হবে? কম্পিউটার কি ব্রাস্ট হবে না অন্য কিছু হবে? কিছুই হবে না। এবং অ্যাপ্লাই হবে এরকম তিনটার উপরে অ্যাপ্লাই হবে না, শুধুমাত্র অ্যাপ্লাই হবে একটার উপরে। তাহলে কারণ কোনটা apply হবে? লাস্টের না ফার্স্টের? সবচেয়ে লাস্টেরটা। আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, সবচেয়ে লাস্টেরটা। এটাও জেনে রাখলেন, সুবিধা হইল। আমি এখানে আপাতত আইডি নিয়ে কাজ করব। আইডি দিলাম, এটার নাম দিলাম হচ্ছে বক্স। আমি এটাতে বক্স বানাবো। বাট এখন আমি এখানে অ্যাপ্লাই করি। আইডির আগে কি? হ্যাশ। আইডি দিলাম বক্স, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, এর মধ্যে যে আমি মিজান যা তাহলে এতদিন ধরে HTML জানতো, এখন CSS জেনে গেল। তার মানে মিজানের HTML CSS শেষ একদিনে। শুরু হচ্ছে। আচ্ছা, এখন আমি এখানে কি কি অ্যাপ্লাই করব দেখেন। আমরা সর্বপ্রথম কালার ইউজ করতে পারি, যেটা আমরা অলরেডি ইউজ করেছি। কালার রেড। দেখি রিফ্রেশ দিয়ে দেখি কোনো পার্থক্য হয় কিনা। হচ্ছে না, হবে কি করে? এর মধ্যে কি কোনো এলিমেন্ট আছে, তথ্য আছে, কিছু আছে যে কালার করবে? এই যে এইচআর ও না, এইচআর তো আলাদা। এইসব তাহলে এখানে তো কিছু নাই যে কালার করবে। ফাঁকা জায়গা কালার করে দিবে। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখেন, তাহলে একটু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখি কেমন হয়। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার এখানে দিয়েন না, সিএসএস দেন। তাই তো আমি ভুলে গেছি, আপনার মনে BACKGROUND ব্যাকগ্রাউন্ড COLOR ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দেন। ব্ল্যাক। আপনি ব্ল্যাক বলে কি আপনি কালারটা ব্ল্যাক পছন্দ করেন? হ্যাঁ, ব্ল্যাক। এটা তো আগ্রহের বিষয় না। তাও হচ্ছে না। তাহলে কেন হবে না? কেন হবে না? কিন্তু P1 থাকলে তো নিশ্চয়ই আসতে হবে না। না না না, P1 বলে তো কোনো ট্যাগ নাই। ওই P থাকলে অথবা H1 থাকলে তো না আসবে। না, আসছে না, আসছে না। কিন্তু ফাঁকা কোনো বলে। এলিমেন্ট না থাকলে সে কি করবে? আমি একটা সেটা জিনিস, কিছু হবে না, একটু হবে না। না না, অ্যাক্টিভ হবে না সেটা না। আমি বলি, আমি আপনাকে বলছিলাম যে ডিপ ট্যাগ, এইসন ট্যাগ, এদের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। মানে বৈশিষ্ট্য স্বতন্ত্র লাইনে থাকে। এদের একটা বৈশিষ্ট্য হচ্ছে স্বতন্ত্র লাইনে থাকার অর্থ হচ্ছে কি, এইখান থেকে এইখানে পর্যন্ত এরিয়াটা। তার মানে কি, এই ভার্টিক্যালের ক্ষেত্রে, হরিজন্টালের ক্ষেত্রে এরিয়াটা তার কোথায় থেকে, এই শুরুর এখান থেকে শেষ পর্যন্ত। কিন্তু উপর নিচের ক্ষেত্রে কি আমি বলছিলাম যে এর এরিয়াটা উপর নিচ এতটুকু হবে? উপর নিচটা হবে যদি আপনি এর হাইটটা উল্লেখ করে দেন।
অটোমেটিক হোয়াইট হচ্ছে 100%। না সে ওয়াইটা দেখাচ্ছে না কেন, সেটা দিলেন তো আপনি কালার। কালার দিলাম, কিন্তু ঘটনা হচ্ছে এই এরিয়াটা মনে করেন 0.00 পিক্সেল, সেই এরিয়াটা ধরছে সাপোজ, তাহলে কি কোনো কালার দেখা যাবে? দেখা যাবে না। কিন্তু আপনি যদি হোয়াইট হাইটটা উল্লেখ করে দেন, হাইট উপর নিচ, ডান বামের ক্ষেত্রে তো এরিয়াটা পুরাটাই, কিন্তু উপর নিচের ক্ষেত্রে কিছুই নাই। পাতলা ডট আসছে আমি দেখতে পাচ্ছি না, এরকম হতে পারে। হয়তো আসছে, আমরা ধরে নিলাম আসছে, আসলে কিছু আসেনি, কারণ জিরো ধরা হয়েছে। আমি যেরকম বাঁশি বাজাই শুনতে পাই না, সেরকম দাগে সেও দেখতে পাই না। বাঁশি বাজে ক্ষেত্রে শোনা যায় না, অনেক জোরে বাজে তো। হাইট এখন HEIGHT হাইটটা দিলাম সাপোজ 10px। দেখা যাচ্ছে কেন দেখা যাচ্ছে? আসলে ওয়াইটটা দেখেন আমার কিন্তু বলতে হয়নি। ওয়াইট যদি না বলা হয় তাহলে হয় 100%, আর হাইট না বললে 100% নেবে না। না, হাইট 0 হবে না বললে। কিন্তু যদি কোনো লেখা থাকতো, দেখেন আমি হাইট বলবো না, লেখা ফন্ট স্টাইলটা নেবে না পাগল, খোরটা কই, যদি কোনো কিছু লিখি, এই লিখার জন্য তার কিছু একটা এরিয়া নিতে হচ্ছে না, তখন কতটুক তার হাইটটা হয়ে যাবে। এই যে লেখার জন্য তার একটা নির্দিষ্ট জায়গা প্রয়োজন হচ্ছে, ওই জায়গা অনুসারে হাইট নেবে, নেওয়ার পর হোয়াইট তো 100% আমরা জানি। আচ্ছা আপনি আরো জিনিস দেখেন, দেখি ওখানে রেড আসলো, এখানে কি রেড দেওয়া আছে কালার? হ্যাঁ আমি কালার নিয়ে রেখেছিলাম রেড। এই জন্য অটোমেটিক রেড আসলো কেন ব্ল্যাকের উপরে? না আপনি মনে করছেন যে ব্ল্যাক লেখার উপর ব্ল্যাক কালার দিলে রেড আসবে? আমি অটোমেটিক আসলো কেন? আরে কলারটা মানে কি চুলে খাওয়াই দেবে। কলাটা চুলে খাওয়াই দেবে। এই কোডগুলো অটো জেনারেট করে আমি সফটওয়্যার বানাচ্ছি, খুব শীঘ্রই আপনারা পাবেন। ও আপনি সফটওয়্যার ডেভেলপার হয়ে গেলেন। আচ্ছা, তো হাইট ওয়াইট মোটামুটি বুঝলাম। এখন দেখেন আরো কিভাবে নিয়ন্ত্রণ করি। লাইন করবেন না? হ্যাঁ এনআইএল টেনএল সবই দেবো, আমি এখানে কোনো কিছু রাখবো না। একে আমি কিভাবে নিয়ন্ত্রণ করি, এই ডিপটাকে আমি উপরে নিয়ে আসি, তাহলে আমাদের কাজ করতে একটু মানে স্বাচ্ছন্দ্য বোধ হবে। কাট করলাম, HTML ক্লাসের এই নিচে নিলাম, তাহলে এই জিনিসটা দেখালে কোথায় দেখাবে? একদম উপরে HTML ক্লাসের নিচে। HTML ক্লাসের নিচে। আচ্ছা আমি এখানে হাইটটা আপাতত দিই, HEIGHT হাইট দেব হচ্ছে না 5 তো খুব কম, আমি দেব হচ্ছে 150। তো অনেক চড়া হয়ে যাবে তো হাইট। হাইট এটা এদিকে হচ্ছে, এটা তো হোয়াইট না, হাইট মানে এটা কথাই বলছি আমি। এটা আবার অনেক ছোট হলো কি করে? আগে দিছিলাম 10, অনেক চড়া হয়ে যাবে এই পর্যন্ত লাইভ। হ্যাঁ আসুক, আমি মনে হচ্ছে আপনার কাছে অনেক ছোট। এই যে কালারটা আমি এটা রাখবো না, কালার দেব হচ্ছে EA এই যে ঠিক আছে। আচ্ছা আপনি এই কালার দেন তো, এই যে রূপালী কালার দেন তো, রূপালী কালার। রূপালী কালারই তো এটা হয়েছে না, রূপালী কালার হয়নি, চকচক করছে না। চকচক করলে আর দিতে হবে আপনাকে, কতগুলো তেল দিতে হবে, তেল দিলে চকচক করবে ভাই। আচ্ছা এখন দেখেন আমরা আরো কিছু কিছু কাজ করব। হাইট দিলাম, হোয়াইট যদি উল্লেখ না করি তাহলে কি হয়? 100%। 100 না, পুরাপুরি না, পুরাপুরি। মনিটর এই যে ওয়াটটা, আপনি এই মনিটরের ওয়াটটা যত করবেন ততই হবে। আমি ওই 56 ইঞ্চি 58 ইঞ্চি মনিটরে কাজ করতে হবে, হ্যাঁ অত বড়ই হবে। এমন করেন 1000 ইঞ্চি মনিটর, লেখার ফন্ট সাইজও চেঞ্জ হবে যাবে অটোমেটিক। না না না, এটা আপনাকে মনে করতে হবে, যে এটা আমাদের করে দিতে হবে। এখন না তাহলে আমি কি করে বুঝবো যে আমার এটা এত বড় মনিটর দেখা হবে, যে লেখার সাইজটা বড়? এই জন্যই এমন ভাবে ডিজাইনটা করতে হবে যে সবগুলা থেকেই দেখা যায় এবং কোনো সমস্যা না হয়। এই যে কি তার ব্যবস্থাও আছে, এত ব্যবস্থা যদি এই প্রথম ক্লাস বা এই অল্পতে শিখতে পারতেন তাহলে তার ওয়েব ডেভেলপমেন্ট এত কঠিন হতো না। মিজান ওয়েব ডেভেলপার হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন দেখেন আমি মনে করেন হোয়াইটটা উল্লেখ করব, উল্লেখ না করলে কি হয়? 100%। কিন্তু উল্লেখ করলে কত হবে? যেটা উল্লেখ করবো সেইটা। আমি হোয়াইট দিলাম হচ্ছে 500, 500 না, আমি আপাতত 200 দিই, তো 4 গুণ হয়ে যাবে। তাহলে PX মানে পিক্সেল। হ্যাঁ এই যে, কিন্তু এর নিচে আমি আরেকটা নেব, এটার নাম হচ্ছে বক্স 2।
আচ্ছা, প্রত্যেকটা বক্সে যেটা বক্স আইডি সেটা লিখেও রাখি, এমনি লেখা স্যাম্পল হিসেবে বক্স, আর এটার ভিতরে লেখা থাকবে বক্স 2। বক্স 2। বক্স 2টা দেখেন নিচ আইছে। আচ্ছা, এটার আইডি ধরি বক্স 2, আইডি ধরা হয়েছে অলরেডি, আইডি কে স্টাইল দেই হ্যাশ হ্যাশ বক্স বক্স 2 ব্যাকগ্রাউন্ড বিএসসি কে জি আর ও ইউএনটি। আপনার ব্যাগ কে পড়ে খ্যা পড়ে নেই, কি বলেন? হাইপেন ও হাইফেন COLR। থার্ড ব্র্যাকেট দিলেন না আপনি? থার্ড ব্র্যাকেট তো আমি নিজেই সিএসএস ভুলে গেছি মনে হচ্ছে। ব্যাকগ্রাউন্ড কালার এটাতে দেব হচ্ছে আমি হচ্ছে টমেটো। টমেটো কি কালার আবার? টমেটো কি কালার আছে না? টমেটোর আলাদা কালার আছে নাকি আবার? হ্যাঁ, টমেটো নামে একটা টমেটো কালার আছে। থাকলে কেন আসলো কি আসলো? আমি তো আর আমার নিজের মত, তাই বলে মুকুট দিলে আবার একটা কালার আসবে না যে আপনার গায়ের কালার চলে আসবে। সাইফুল লিখলে দেখা গেল আমার গায়ের কালারটা চলে আসবে। না, আমার গায়ে চাইবে না, আমার গায়ে সাদা, তো এই সাদা ব্যাকগ্রাউন্ড থাকবে। দিয়ে দেখেন। কিন্তু ব্ল্যাক এর উপর তো সাদা আসা লাগবে। হ্যাঁ? না, আমি তো ট্রান্সপারেন্ট। আচ্ছা, এখন আমরা এখানে এই CIGST হাইট লিখলাম হচ্ছে 150, PX হোয়াইট লিখলাম হচ্ছে 300 না, ওটাতে দিয়েছিলাম 200, এটাতে 250 ছিল। দেখেন দুইটার হাইটই একই। এই বক্সটা ইচ্ছা করলেই কিন্তু এখানে থাকতে পারত, ইচ্ছা করলেই এখানে থাকতে পারত, কিন্তু ওখানে যায়নি। কেন যায়নি? কারণ এই বক্স এর একটা বৈশিষ্ট্য আছে, সে স্বতন্ত্র লাইনে থাকে। বক্সের বৈশিষ্ট্য কেন থাকবে? বক্স না, এটা তো ডিপ ট্যাগ। হ্যাঁ এটা ডিপ ট্যাগ না, হ্যাঁ, ডিপ ট্যাগ। এর বৈশিষ্ট্য হচ্ছে স্বতন্ত্র লাইনে থাকবে। তার জমি থাক আর না থাক, তার ওই লাইনে আর কাউকে ঢুকতে দেবে না। মানে এটা খালি থাকবে, দখলবাজ। হ্যাঁ, মানে আমার তেল আমি ইয়েতে না খাবো, কোন চিন্তা খাবো? তেল তো লাগবে, ভাগে দাও। আমার খরচ করবো না, কোন চিন্তা খাবো আমি? আচ্ছা, এখন দেখেন আমি কি করি, এর এই বৈশিষ্ট্যটা দূর করা যাবে, তার একটু তেল মারতে হবে। তো তেল মারা মানে কি, এই মনে করেন বক্স 1, একে আমি রিকোয়েস্ট করব, ভাই তুমি বাম দিকে এখানে চলে যাও, ডান দিকে আর থাইকো না, ডান দিকের এই জায়গাটা তুমি ছেড়ে দাও। তো এখানে দিতে হবে হচ্ছে ফ্লোট লেফট। তাহলে সে ডান দিকে মানে বাম দিকেই এটা করবে, বাম দিকে আবার কাউকে চাইতে দেবে না কিন্তু। না, ডান দিকটা বললো যে আমি ঠিক আছে ডান দিক ছেড়ে দিলাম, বাম দিকে আমি ছাড়বো না। হ্যাঁ, তখন সে বাম দিকে তো এমনি আর কাউকে না রাখলেও সমস্যা নেই, ওকে আর কি চালাকি করা হয়েছে। বাম দিকে কিছু নাই আমি জানি, কিন্তু বললাম তুমি বাম দিকে যাও, বাম দিকের জায়গাগুলো দখল করো। তো দেখি কি হয়, সে বাম দিকে যখন ডান দিকে কোনো নিষেধ করবে না, এটাকে ডান পাশে চলে যাবে। কিন্তু বক্স হয়ে গেল কেন এই বক্সটা? আমি তো এটা নিয়ে টেনশন, এই বক্সটা মধুর হয়ে গেছে মনে হচ্ছে। সেটাই মনে হয় ঘটছে। এটা তো নিচে যাওয়ার কথা না। আমি একটু কাজ করি, বক্স 2 যেটা তার ভিতরে ঢুকে গেছে মনে হচ্ছে, এটার হাইটটা বাড়াই দিই। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে হয়েছে, মনে পড়ছে। একটু বাড়াই দিলে বুঝে যাবে, দেখবেন এখান থেকে কালারটা বের হবে। সরি, আসলে এই বক্সটাও সে তার বাম দিক থেকে চলে গেছে। কেন কমান্ডেশন বক্সে বক্স 2 কেন? যখন আসলে কোনো একটাতে দেওয়া হয় লেফট, শুধু একটাতে, তখন ঘটবে কি, সে যে জায়গায় আছে পরেরটাও সেই একই জায়গা থেকে শুরু করে, মানে তার কাউন্টিংটা ওখান থেকে জায়গাটা দখল শুরু হয়ে যায়। না না, সেন্টার না, আমি এইটারও লেফট দেব, ফ্লোট লেফট। দুইজনকেই যখন করবো তখন ওরা এক লাইনে আসবে, এক সিরিয়াল অনুসারে। এইখানে একটা ঘটনা ঘটলো, নিচের জিনিসগুলো আবার এখানে চলে আসে, ব্রেক দিতে হবে। এখানে আমরা এমন কোন ব্যবস্থা করব যাতে নিচের এই ডিপটা ওখানে না আসে। ব্রেক দিলে হবে তো? ব্রেক দিলে হবে না তো? ব্রেক দিলে না হবে না। দিয়ে দেখেন না একবার, দেখি একটু নিচে নামছে,
বাট হয়নি। তো এরকম অনেকগুলো ব্রেক দিলে হয়ে যাবে। অনেকবার তো অনেকগুলো দিয়ে দিই, এই অনেকগুলো ব্রেক দেওয়া হলো, বাট অনেক ক্ষেত্রে এই ব্রেকে আমাদের ঝামেলা করবে, কিন্তু যদি একটা দিয়েই হয় ভালো, তো আরো ভালো। তাহলে আরো ভালো। খুব ভালো। আর যদি মনিটর কেটে নামিয়ে দেওয়া হয়, আমি তো এখন বক্স টুকে কমান্ড দিতে পারি যে তোমার ডান সাইডের জায়গা তুমি ফাঁকা রাখবা না, এটা কমান্ড দিলে তো হচ্ছে। হ্যাঁ আপনি খুব সুন্দর একটা কথা বলেছেন। আমরা সরি, বক্স 2 তে এটা বলে দেওয়া সম্ভব, CLEAR, ক্লিয়ার, RIGHT, রাইট রাইট। তুমি ডান পাশে কোনো কাউকে ছাড় দিও না। ছাড় দিও না। ও মাই গড, তাও তো হলো না। ছাড় দিচ্ছে তো সে, তাহলে ছাড় দিচ্ছে, তাহলে দেয়ার ইজ সামথিং প্রবলেম আই হ্যাভ টু সলভ দিস ইজ অ্যানাদার ওয়ে। তাহলে আমি একটা কাজ করব, আমি এইখানে একটা ব্রেক নেব এবং ক্লিয়ার যেটা দিলাম না, ক্লিয়ার রাইট, কি দিছিলাম, ক্লিয়ার রাইট না, এখানে আমি ব্রেক নিব বা অন্য যে কোনো কিছু নিলেই হবে। ক্লাস দেব একটা, ক্লাস না ক্লাস দিচ্ছে না ব্রেকে, অন্য জায়গায় ব্রেক নিলেও সেই ব্রেকটা একই কাজে অ্যাপ্লাই করবে। না না না, আমি সব ব্রেকের উপর দিতে চাচ্ছেন এটা। না আপনি যদি এখানে একটা ব্রেক এখানে দিবেন, আপনি এখন এই বক্সটা ভাড়া করছেন, পরে যখন আবার এখানে এসে ব্রেক নিয়ে কাজ করবেন, তখন সব ব্রেকে একবার সে ক্লাস নিয়ে তাহলে সব ব্রেকের উপর দিলেও দেওয়া যাবে, কিন্তু অনেক জায়গায় যদি এরকম হয় যে সব ব্রেকে আমি এরকম চাচ্ছি না, যেমন এই 5 লেখাটা নিচে থেকে চাচ্ছি কিন্তু পুরা ফাঁকা না, তখন তো ঝামেলা হয়ে যাবে। আচ্ছা সব ব্রেকের উপর অ্যাপ্লাই করে দিই, সব ব্রেক, যে ব্রেক আমরা যেখানেই দেব, শুধু ব্রেক দিতে গেলে কি ডট মট হ্যাশট্যাগ কিছু দেওয়া লাগবে না, কারণ কি এটা HTML ট্যাগ। আচ্ছা ক্লিয়ার বোথ, মানে দুই সাইডে, এইটাতে ইনশাল্লাহ কাজ করবে। দেখি ব্রেক দিন তো, ব্রেকটা দিয়ে নি, কাজ করছে। তাহলে এইরকম ঝামেলা যখন হবে তখন আমরা কি করব, ব্রেক দিব, সেটাতে ক্লিয়ার বোথ দিয়ে দেব। একটা জিনিস মনে রাখতে হবে, আসলে আমরা যেটা করলাম যে যত ব্রেক সবগুলোতে দিলাম, এটা আসলে উচিত হলো না, অন্যায় হয়ে গেল। কেন অন্যায় হলো? মনে করেন জুলুম হয়ে গেল। সাপোজ মনে করেন ওই যে চিঠি লেখার মতো, ডিয়ার অমুক আশা করি ভালো আছো, তো মনে করেন লুরি মিপসুম ইসি, তো লুরি মিপসুমের পর এই লাইনটা নিচে দিয়ে দেব, হবে নিচে, বাট কি রকম নিচে হয় সেটা দেখেন। এখানে আমি একটা ব্রেক দেবো, এমনি নিচে দিতে গেলে আমরা কি করতাম, ব্রেক দিতাম, ব্রেক দিলাম, তেমন কোনো সমস্যা তো হয়নি। তো সমস্যা হবে হয়তো কিছু কিছু জায়গায় হবে। কেন হবে, যখন আস্তে আস্তে বুঝতে পারবেন। আমি একটা ছোট কোশ্চেন, মাস্টার আমি এই যে এই বক্স, হ্যাঁ এই বক্স লিখছেন, এই দুটো আমি এই মিডিলে দেবো। কোন কিসের মিডিলে দেবেন? লেখাটা? লেখাটা বক্সের মিডিলে দেবো। হ্যাঁ ব্যবস্থা আছে, সেটা দেখান। আপনি খুব সুন্দর একটা কথা বলেছেন। আমরা বক্স 1 এর টেক্সট সেন্টার অ্যালাইন সেন্টার, কোনটা সেন্টার হবে? ওইটা সেন্টার হবে। আচ্ছা আচ্ছা একটা জিনিস দেখেন, আমি এটারও হাইট 150 দেব, এটারও 150 এবং আচ্ছা এটা এইবার আপনি একটু ডিজাইনটা লক্ষ্য করেন, এইটা আর এইটা কিছু কিছু জিনিস কমন আছে না? কি কি কমন আছে? টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার, ব্যাকগ্রাউন্ড কালারটা আলাদা, হাইট 150, এটা তো হাইট 150, এটারও ফ্লোট লেফট, এটারও ফ্লোট লেফট। তো এই জিনিসটা আমার দুইবার লিখতে হলো, যদি এমন কোনো ব্যবস্থা থাকে একবার লিখলেই হবে, কিন্তু সেই ব্যবস্থাটা কি হইতে পারে? একই বক্সে বক্সটাকে ইয়ে করতে একই বক্সে লিখে দেবো দুটো, অথবা দুটো বক্সে ট্যাগ দিব। না না রে, দুইটা বক্সের তো আইডি নেয়াই আছে, আমি দুইটা বক্সের আবার একই নামে ক্লাস দিব, এক জায়গায় অ্যাপ্লাই করলে হচ্ছে না? বুঝতে পারছেন তুমি সেটা? সেটা তো বলছি, একদিনে দুই ফাঁকি মারা। হ্যাঁ, ক্লাস
প্রক্স। এটা যদি বুঝতে না পারেন তাহলে আমি বুঝাবো। আচ্ছা, এটা কপি করলাম, কপি করে অ্যাডে পেস্ট করে দিলাম। যেগুলো যেগুলো কমন সেটা তো আমার দুইবার লেখার দরকার নাই। না। এইটা আপাতত আমি লিখলেই আমি আরো কম টাইমে পারবো। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু কারণ আমার কপি পেস্ট করতে যা সময় লাগবে লিখতে মনে হয় এত সময় লাগবে না। লাগবে না, এটা খাওয়া ঠিক। বলেন কি গল্প মারতেছে? না, গল্প করা কি আছে, সবাই জানে আপনি ছিল। আচ্ছা, এটা কি মুছে যাবে না? হুম, এটা ফ্লোট। এই দেখেন, একটা টেকনিকের মাধ্যমে কাজ করাতে আমার কোডটা কয়েক লাইন কম হলো না? আপনার মনে হইতে পারে এই 3 লাইন কোড কমের জন্য আমি এত কষ্ট করবো কেন, কিন্তু যখন অনেক বড় একটা অ্যাপ্লিকেশন হবে এই 3 লাইন করে করে কিন্তু দেখা যাবে যে 300 লাইন কমে যাচ্ছে, হবে না? যে আমরা সফটওয়্যার বানাই যে এই 3 লাইন তো অটোমেটিক জেনারেট করে 10 লাইনে করে দিবে। জেনারেট করে কমানো বাজে বাড়াই দিবে, বাড়ানোর ব্যবস্থা আছে। দেখেন কাজ কিন্তু একই হলো না, কারণ কমন গুলো নিচ্ছে কোত্থেকে? এইটা থেকে। গ্রুপ বক্স। হ্যাঁ, গ্রুপ বক্স। বক্সের যে গ্রুপটা ধরলাম, যে দুইটাই আমি একটা গ্রুপের মধ্যে ধরলাম, ওটা ক্লাস নেম, ক্লাস নিয়ে পেরেছি। তো মনে হয় কিছুটা বুঝেছেন। এখন আমি আজকে আর না এতটুকুই অনেক অনেক এতটুকু না। সাফার হয়ে গেছে। আচ্ছা, তো ঠিক আছে, আমি একটু ফিনিশিং টানি। মানে ক্লাস, আইডি আর HTML ট্যাগ, এগুলো তো CSS অ্যাপ্লাই করে তো শিখেছেন, এবং নতুন কিছু প্রপার্টিজ শিখলেন। সেটা কি কি? এটা হচ্ছে টেক্সট অ্যালাইন, আবার আইডি নেওয়াটা আজকে শিখলেন, ফ্লোট শিখলেন। আইডি ক্লাস নিয়ে আজকে শিখছি। আইডি ক্লাস আগের দিন আইডি আছে, ক্লাস দেখান নাই। আগের দিন আইডি দেখাইছিলাম, আমি মনে করছিলাম আইডি আজকে দেখালাম। আচ্ছা, যাই হোক, ব্যাকগ্রাউন্ড কালার আগের দিন দেখছেন, হোয়াইট হাইট দেখছেন, আগের দিন দেখছেন, ফ্লোট দেখিনি, আজকে শুধু দেখাইছেন ফ্লোট আর হচ্ছে গ্রুপ বক্স, টেক্সট লাইন, অ্যালাইন দেখাইছেন, টেক্সট লাইন আজকে দেখাইছেন। আচ্ছা, তো আজকে যে জিনিসটা দেখালাম সেটা হচ্ছে মজার, হচ্ছে যে নিয়ন্ত্রণ করা। মানে আগের জিনিসগুলো দিয়েই আরো বেশি কাস্টমাইজ, আরো বেশি নিয়ন্ত্রণ। তারপরে এই বিষয়গুলো মনে আছে তো? হ্যাঁ, সবই হচ্ছে ক্লাস আর আইডির বিষয়। তো যাই হোক, ধন্যবাদ দিয়ে ক্লাসটা আজকের মতো এখানে শেষ করি। ধন্যবাদ মুকুটকে, ধন্যবাদ শাহিদকে, আর আমাকেও তো আপনারা ধন্যবাদ দিবেন, সেটা আমি জানি। না, ধন্যবাদ দিবেন না, 3 লোক উপকার করবেন। ও হ্যাঁ, আপনি ধন্যবাদ দেওয়া যাবে না, আপনি 3 জন লোক উপকার করবেন, আর তারা বলে তারা যেন অন্য 3 জন লোক, এটা হচ্ছে জয় হে সিনেমার একটা ডায়লগ। যাক, ধন্যবাদ সবাইকে, ক্লাসটা শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। শেষ হয়নি কিন্তু, 1 মিনিট। আপনারা সবাই জানেন যে আমরা যে আপনাদের জন্য ছোট